আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দিনাজপুর বোর্ডের 2 নম্বর যে সৃজনশীল অঙ্কটি আছে, আমরা সেই 2 নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12 প্লাস 2 রুট 35। এখানে আবার আছে 2p স্কোয়ার মাইনাস p মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে কতে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। ফার্স্টে আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউভাবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে ভিডিওটি দেখতেছো, অবশ্যই শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা। তো আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করব প্রথম ক নম্বর অঙ্কটি, তোমরা দেখতে থাকো। তো এখানে দেওয়া আছে, দেখো যে এস স্কোয়ার মাইনাস 10 এক্স ওয়াই ভাগ 3 ইকুয়াল টু এখানে প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে যদি আমরা লসাগু নেই, লসাগু কত হবে? আমরা 3 লসাগু নেই, তাই 3 দ্বারা এস স্কোয়ারকে গুণন করলে তাহলে হবে 3s স্কোয়ার মাইনাস, যদি 3 ভাগ হয়ে যায় তাহলে কি থাকে 10 এক্স ওয়াই, এরপর প্লাস 3 সাথে যদি গুণন করে দিই তাহলে হবে 3y স্কোয়ার। তো এখানে যদি আমরা এখানে 1/3 কমন নিলাম, ঠিক আছে। এখানে আমরা মিডল টার্ম করবো, তাহলে 3 3 কে 9, তাহলে 9 কে 9, 9 আর 1 কত হচ্ছে 10। তো আমরা এভাবে মিডল টার্ম করতে পারি 3s স্কোয়ার, এরপর মাইনাস 9xy, তারপর মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ এখানে 9টা এক্স ওয়াই, এখানে একটা এক্স ওয়াই, তাহলে কয়টা হয় 10টা এক্স ওয়াই হয়। এরপর এখানে আমরা প্লাস 3y স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এখান থেকে কমন নেব, তাই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এখানে আমরা 1/3 লিখবো। লেখার পর এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে আমরা 3x কমন নিই, তাহলে একটা এক্স থাকে, তাহলে মাইনাস 3 3 9, তাহলে এখানে দেখবে 3y। ওকে, মাইনাস এখান থেকে আমরা y কমন নেব, তাহলে একটা এক্স থাকবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে থাকবে 3y। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখানে থাকলো 1/3, তো দুটোর মধ্যে আমরা একটা নেব, তাহলে x মাইনাস 3y, আর এখানে থাকলো 3x মাইনাস ওয়াই। এটি হচ্ছে আমাদের এই ক নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা খ নাম্বার অঙ্কটি সমাধান করব। এখানে দেখো তোমরা যে উদ্দীপক আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12 প্লাস 2 রুট 35। এখানে আছে আমাদের ওয়াই কিউব মাইনাস 8 ভাগ ওয়াই কিউব, অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউর মাধ্যমে আমরা এই খ নাম্বার অঙ্কটি সমাধান করতে হবে। তো এই অঙ্কটি সমাধান করতে গিয়ে তোমাদেরকে এটাকে ভেঙে নিতে হবে। তো আমরা দেখো, আমরা প্রথমে লিখলাম, দেওয়া আছে যে ওয়াই স্কোয়ার সমান সমান এখানে 12 প্লাস 2 রুট 35 রয়েছে। আমরা 35কে ভাঙাতে পারি এবং 12কে ভাঙাতে, 12কে আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাঙাবো যাদের গুণনফল 35 হয়। তাহলে 5 7 35, 5 আর 7 যদি যোগ করে দাও তাহলে কিন্তু 35 হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা 7 নিলাম, এখানে কত নিলাম 5 নিলাম। তাহলে আমরা 7কে যদি আমরা এ কল্পনা করি তাহলে অবশ্যই রুট 7 দিতে হবে, এরপর আমরা অল স্কোয়ার দিতে হবে, যার রুটের স্কোয়ার ক্যান্সেল হলে 7টা ব্যালেন্সটা ঠিক থাকে। তাহলে স্কোয়ার প্লাস 2 তাহলে এ বি, অর্থাৎ 5 7 কত 35 প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা রুট 5 নিলাম এবং রুট 5-এর উপরে কী দিলাম, আবার অল স্কোয়ার দিলাম, যাতে করে রুট এবং অল স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়, কি থাকে 5 থেকে যায়। তাহলে আমাদের সূত্র হলো তো এ প্লাস বি অল স্কোয়ার, অর্থাৎ উভয় পাশে স্কোয়ার যদি ক্যান্সেল হয় তাহলে আমরা ওয়াইয়ের মানটা পাইলাম কত, রুট 7 প্লাস রুট 5। ওকে, তাহলে এখানে 1/y, তাহলে আমাদের যদি এক্সের ওয়াইয়ের মান আছে, তাহলে এখন আমাদের 1/y-এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে 1/y দিলাম, দেওয়ার পর এখানে উপরে 1 আর ওয়াইয়ের মান যেটা আছে, এই যে মানটা, আমার মানটা বসলাম। এখন লব হরকে আমরা কী করলাম, যেহেতু এখানে প্লাস আছে রুট 7 প্লাস রুট 5, তো আমরা মাইনাস দ্বারা গুণ করলাম, অর্থাৎ রুট 7 মাইনাস রুট 5 দ্বারা আমরা লব হরকে কী করলাম, গুণন করে দিলাম, ঠিক আছে। 1-এর সাথে গুণন করলাম এবং নিচে এই যে রুট 7 প্লাস রুট 5-এর সাথে আমরা কী করলাম, এটা গুণন করে দিলাম। তাহলে এখানে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে আছে। তো আমরা জানি রুট আর স্কোয়ার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে 7 থাকে, এখানে কি থাকে 5, তো বাদ দিলে 2 থাকে। তো এই 2, তাহলে এখানে 1/y ইকুয়াল টু রুট 7 মাইনাস রুট 5 ভাগ 2। তো এই 2টা কী হলো, এই যে 1-এর সাথে যদি আমরা গুণন করে দেই তাহলে এখানে 2/y এর মানটা হলো রুট 7 মাইনাস রুট 5। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা যে কাজটা করব, তো এখানে যেহেতু আমরা ওয়াইয়ের মানটা পাইছি, তাহলে ওয়াই মাইনাস 1 ভাগ, এখানে 2 ভাগ লিখতে পারি, 2/y কেন দিলাম তোমরা একটু প্রশ্নটাতে আরেকবার খেয়াল করো। তো এখানে প্রশ্ন তো আছে ওয়াই মাইনাস, এখানে আছে 8/y কিউব, ঠিক আছে। এই জন্য আমরা উপরে এখানে যেহেতু মাইনাস আছে, এই জন্য আমরা কী করলাম, ওয়াই এবং 2/y এটাকে আমরা বিয়োগ করে দিলাম। যদি প্লাস থাকতো তাহলে আমরা প্লাস করে দিতাম। তো এখানে আমরা মানটা বসাই। তো যদি ওয়াইয়ের মান আছে এখানে রুট 7 প্লাস রুট 5, এরপর এখানে আমরা মাইনাস দেবো, যেহেতু এখানে 2/y-এর মান দেওয়া আছে রুট 7 মাইনাস, তো এই মাইনাসটা কী হবে, তখন চেনও পরিবর্তন হয়ে যাবে। তখন আমরা লিখতে পারি রুট 7 প্লাস রুট 5। তো প্লাস মাইনাস রুট 7
আমরা যদি ক্যান্সেল করি তাহলে হবে কিন্তু 2√5। এটি কিন্তু আমাদের কি, অর্থাৎ a মাইনাস বি বলতে এখানে আমাদের এটার মান। তো এখন আমরা প্রদত্ত রাশি নিতে পারি। তো যেহেতু যেটার মান চাইছে, এখানে মান চাইছে হচ্ছে y³ মাইনাস 8 ভাগ এখানে y³ রয়েছে। এটা আমাদের কিন্তু প্রশ্নতে আছে, তোমরা একটু দেখতে পারো প্রশ্নটা আরেকবার, ঠিক আছে। তো আমরা এটা প্রদত্ত রাশি নিয়ে নিলাম। তো এটাকে এখন আমরা ভাঙাবো, দেখো। তো এখানে y³ মাইনাস, তো আমরা এখানে 2 ভাগ y এরপর আমরা কিউব দিতে পারি। তাহলে এখানে আমাদের সূত্র হলো a³ মাইনাস b³। তাহলে a³ মাইনাস b³ সূত্র কি তোমরা দেখো, অর্থাৎ a মাইনাস b হোল কিউব, এরপর লিখতে পারি প্লাস 3a, এটা হচ্ছে b ইন্টু a মাইনাস b। তো এখন আমাদের মানগুলো বসানোর পালা, ঠিক আছে। তো এটা ক্যান্সেল করতে পারি। তো এটার মান বসাবো, আমাদের 2√5 রয়েছে, উপরে আমরা কিউব দিতে পারি, প্লাস 3। এটা তোমরা একটা কাজ করতে পারো, ডাইরেক্ট তোমরা শেষে গুণ করে দিতে পারো, তাহলে পরবর্তী তোমরা এটা গুণ করতে পারো তোমাদের ইচ্ছা। তাহলে 3 কোনো তোমরা এখানে 6 লিখতে পারো, ইন্টু এটার মান কত আছে 2√5। তো এখানে যদি তোমরা 2কে 3 বার গুণ করো তাহলে 8, এবং √5কে যদি তোমরা 3 বার গুণ করো তাহলে হবে হচ্ছে 5√5। এরপর প্লাস যখন কত হচ্ছে 12, এখানে √5 হয়ে যাবে। তাহলে এখানে দেখো 5 কত 40, তাহলে আমরা 14√5 লিখতে পারি। এরপর প্লাস 12√5 যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে এখানে হবে হচ্ছে 52√5। এটি হচ্ছে কিন্তু আমাদের এই 2 নম্বর সৃজনশীল প্রশ্নের খ নম্বর উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা এখন গ নম্বর অঙ্কটি সমাধান করব। এখন তোমরা গ নম্বর অঙ্কটি দেখতে পারো, এখানে বলা আছে দেখো, যে প্রমাণ করো যে p⁵ প্লাস 1 ভাগ p⁵ ইকুয়াল টু 28√17 ভাগ 32। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে গেলে আমাদেরকে এই যে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি 2p² মাইনাস p মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এইটা দিয়ে আমাদেরকে অঙ্কটি সমাধান করতে হবে। প্রথমে আমরা লিখতে পারি, দেওয়া আছে তোমরা দেখো। তো এখানে আমার দেওয়া আছে 2p² মাইনাস p মাইনাস 2 ইকুয়াল টু 0। তো আমরা এই যে -2 পাশে নিয়ে যেতে পারি, তাহলে এখানে প্লাস হয়ে গেল। তো যেহেতু এখানে 2p² রয়েছে, এখানে p আছে, আমরা একটা p এখান থেকে কমন নিতে পারি, তাহলে কি থাকে 2p, আর p ভাগ হয়ে গেলে কি থাকে -1 থাকে। আর এই পিটা কি হলো, এই 2 নিচে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তো এখানে কি থাকে 2p মাইনাস 1 ইকুয়াল টু 2 ভাগ p। তো এটা আমরা একটা কাজ করতে পারি, এই যে 2 ভাগ পিটা এ পাশে আসলো, প্লাস অবস্থা আছে, এ পাশে আসলে মাইনাস, আর -1 পাশে যা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তো এইটুকু তোমরা বুঝতে পারছো আশা করি। তো এখন আমরা এখান থেকে যেহেতু এখানে এই রাশি তো 2 আছে, এই রাশি তো 2 আছে, আমরা একটা 2 কমন নিলাম, তাহলে কি থাকে p মাইনাস 2 ভাগ হয়ে গেলে কি থাকে 1 ভাগ p। তো এই 2টা কি হলো 1 নিচে ভাগ হয়ে গেল, তাহলে আমরা a মাইনাস বির মান পাইলাম কত, হাফ, ঠিক আছে। তো যেহেতু a মাইনাস বির মান আমরা হাফ পাইলাম, তখন অবশ্যই আমাদেরকে a প্লাস বির মানটা বের করতে হবে, প্লাসের মানটা। তো এই জন্য আমরা লিখলাম যে আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, তো আমরা এখানে মান আছে, a মাইনাস বির মান দেওয়া আছে 1 ভাগ 2 অর্থাৎ হাফ প্লাস 4। তো এখানে যদি আমরা স্কোয়ার করি 1 ভাগ 4 প্লাস 4, এখানে লসাগু যদি নেওয়া হয় 4 মিলা যায়, তাহলে কি থাকে 4 4 16, 16 একে কত 17। তো এইটুকু তোমরা বুঝতে পারছো। এই হোল স্কয়ারটা অবশ্যই রুট করে দিলাম, তাহলে কত হবে, যেহেতু এখানে রুটটা দুটার উপরে আছে। তো যেহেতু 17 হচ্ছে এটা আমাদের মৌলিক সংখ্যা, যেহেতু এটাকে রুট করলে দশমিক চলে আসে, আর কিন্তু 4 কিন্তু পূর্ণবর্গমূল সংখ্যা, এটাকে রুট করলে কি আসে 2 আসে, তাহলে আমরা লিখতে পারি √7 ভাগ 2। এটা হচ্ছে আমাদের a প্লাস বির মান। তো এইটুকু তোমরা বুঝতে পারছো। তো আমরা জানি যখনই এরকম থাকবে, অর্থাৎ p⁵ প্লাস 1 ভাগ p⁵, তখন কিন্তু আমাদের কি করতে হয়, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে কি a³ প্লাস b³, এই দুটো মানটা কি তোমাদের কি করতে হবে, আগে বের করে নিতে হবে। তো এটা আমরা তাই করছি, দেখো। তো আমরা ওইভাবে এক এক করে মানগুলো বের করছি। তো দেখো এখানে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করছি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু a প্লাস বি বা অথবা a মাইনাস বি, যেহেতু আমার দুটো মানে আছে, দেখো আমরা এখানে কিন্তু আমরা একটা মান পেয়ে গেছি, মাইনাসের মানটা, a মাইনাস বি মান হাফ। তোমরা ইচ্ছে করলে a প্লাস বির মানটাও বসাতে পারো, যেহেতু আমরা a প্লাস বির মানও কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো এখানে আছে √17 ভাগ 2। তোমার যে কোনো একটা মানে তোমরা এখানে বসাতে পারো। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের হচ্ছে কত, 9 ভাগ 4। এরপর আমরা a³ প্লাস b³ মানটা বের করছি, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস বি। তো আমরা a প্লাস বির মান দেওয়া আছে √17 ভাগ 2। তো এবার আমরা কিউব দিয়ে দিলাম, এবার এটা ক্যান্সেল 3, যদি এটা মান আমরা বসালাম, তাহলে এখানে 3 বার যদি গুণন করা যায় √17কে, তাহলে হবে 17√17। তো 2কে 3 বার গুণ করলে 8, তাহলে এসে উপরের সাথে গুণন করে দিলাম। তো এখানে লসাগু হবে কত, তো যেহেতু 8টা বড়, এটা যদি তার মধ্যে ভাগ যায়, তো 8 হচ্ছে লসাগু। তো 8 ভাগ হয়ে গেলে কি থাকে,
17 এবার মাইনাস থাকে। তো এই 2 এই 8-এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। 4 দ্বারা আমি যদি এই 3 গুণন করি, 3 4 কত হয়? 12। তাহলে আমরা 17টা রুট 17 অর্থাৎ এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমি কিন্তু 5টা রুট 17 ওকে ভাগ কত এখানে 8। তো এটা কিন্তু আমাদের এ কিউব প্লাস বি কিউবের মানটা বের হয়ে গেল। এখন যদি আমরা ফর্মুলা দিই, যেহেতু আমাদেরকে লেফট হ্যান্ড সাইড নিতে বলছে, দেখো আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। অর্থাৎ এটার সূত্র হচ্ছে এটা স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ প্লাস বি। তো এখানে যে আমরা ফর্মুলা মানটা বসালাম, এখানে মান আছে 9/4 ইন্টু এখানে মান আছে 5 রুট 17/8, এরপর মাইনাস এর মানটা তো তোমরা জানো, আমরা এ প্লাস বির মানটা বের করছি। তো এখানে 4 আসছে কত? 32। ওকে, কত এখানে? 32। তো যেহেতু 32 হয়ে গেল, আর এই যে 5 নং কত? 45। এখানে মাইনাস রুট 17/2। তো এখানে আমরা লসাগু 32 নিলাম, 32 মিলে গেলে তা কী থাকে? 45 রুট 17 মাইনাস এটা এই 2 32 অর্থাৎ 32-এর মধ্যে কয়বার যায়? 16 বার যায়। তাহলে 16 দ্বারা দিলে আমি এটাকে গুণন করি, তাহলে 16 রুট কত? 17। তো এখন যদি 45 রুট 17-এর মধ্যে তুমি অর্থাৎ 16 অর্থাৎ 16টা রুট 16 বিয়োগ করে দাও, তাহলে কিন্তু কত হবে? 29টা রুট 17 ভাগ 32। এটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু এটা। তো আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং পরবর্তীতে আমি অবশ্যই কন্টিনিউভাবে প্রতিটা বোর্ডের অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং কন্টিনিউভাবে তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে থাকো, এবং প্রতিটা অধ্যায় ভিত্তিক আমি তোমাদের জন্য গণিতগুলো সমাধান দিয়ে থাকি। তোমাদের ভালোবাসা এবং তোমাদের সহযোগিতায় ইনশাল্লাহ আরও আমি সামনে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।